রাজধানীর ঢাকার এক কোণে ছোট্ট একটি চা দোকান। এই দোকানে জুলহাস মিয়ার জীবিকার একমাত্র অবলম্বন। প্রতিদিনের মতো চা বিক্রি করলেও বদলে গেছে চুলা। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় তিনি বাধ্য হয়েছেন মাটির চুলায় পানি গরম করতে। ধোঁয়ার ভেতর দিয়েই চলছে তার জীবনযুদ্ধ। গ্যাসের দাম যদি না কমে তাহলে দোকান বন্ধ করে পথে বসা ছাড়া তার উপায় থাকবে না বলে মন্তব্য করেন। মনে করেন যেভাবে গ্যাসের দাম বাড়তেছে এইভাবে তো গ্যাসের দাম হইলে আমরা তো দোকানদার মধ্যবর্তী ভিত্তিতে আমরা তো চলতে পারতেছি না। যেমন এই যে গ্যাসটা আনতাম 1400 টাকা দিয়া, সেই গ্যাসটা হনা মনে করেন গিয়ে 2200 টাকা 24 টাকা হইতে গেছে। 24 টাকা বর্তমান রানিং চলতেছে। তাহলে এইভাবে যদি গেলে চলে তো আমরা দোকানদারি করতে পারবো না, এবং কি আমার পরিবার লইয়া রাস্তা যেতে হবো। বর্তমান যে পরিস্থিতিটা শুরু হয়েছে। একই এলাকার পাশের বাসায় বসবাস করেন সোনিয়া। নিম্ন আয়ের এই পরিবারটি বেশি দামে গ্যাস কিনতে না পেরে এখন রান্না করছে মাটির চুলায়। রাজধানী শহরে থেকেও গ্যাস না পাওয়ার বেদনা তার কণ্ঠেও স্পষ্ট। গ্যাসের দাম মানে আমরা তো থাকি একটু বাসা বাড়ি ভাড়াতে থাকি, তো কম টাকার মধ্যেই বাসা ভাড়া থাকি। তারপরেও গ্যাস একটু আগে কম ছিল, বর্তমানে একটু গ্যাসের দাম বাড়ছে, মানে একটু বাড়া মানে ভালোই বাড়ছে। 2400 টাকা বলে বাড়ছে। এত টাকাতে গ্যাস আইনে রুম ভাড়া দিয়ে খাইয়ে দিন মজুরি কাজ করে আমাদের হয় না। এদিকে নিম্ন আয়ের মানুষের জন্য খাবার হোটেল চালান মোশাররফ হোসেন। তার হোটেলই অনেক শ্রমজীবী মানুষের একবেলার ভরসা। কিন্তু গ্যাসের দাম বৃদ্ধিতে তিনিও এখন দিশেহারা। খরচ বেড়েছে, অথচ খাবারের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। যে গ্যাসের বোতল ছিল আপনার 1350 টাকা, সেই বোতল এখন আমরা 2500 টাকাও পাই না। যদি এর বেশি টাকা দিতে হয় তাহলে কোনো রকম আমাদেরকে সিন্ডিকেটেরা গুজাবে একটা বাইর করে দেয়, আর নাইলে দেয় না। সোনিয়া, মোশাররফ, জুলহাসের মতো একই পরিস্থিতিতে ভুগছেন রাজধানীর হাজার হাজার বাসিন্দা। সাধারণ নগরবাসী থেকে শুরু করে বিত্তশালী সবাই গ্যাসের চরম সংকটে দুর্ভোগে। এই পরিস্থিতিতে আধুনিক নগর জীবন থেকেও অনেকেই বাধ্য হচ্ছেন মাটির চুলায় রান্না করতে। প্রশ্ন উঠছে, গ্যাসের এই সংকট ও মূল্যবৃদ্ধির দায় নেবে কে? আর কবে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে?